আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি। তা হচ্ছে দোয়া কবুলের তিনটি আমল। যে তিন আমলে দোয়া কবুল হয়। তো আমরা শুধু যদি এমনিতে দোয়া করি, দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে। আপনি দোয়া তো হচ্ছে ইবাদতের মূল একটি ইবাদত, ইবাদতের মগজও বলা যায়। দোয়া আপনার এমনিতে কবুল হবে না। দোয়া করার কিছু শর্ত আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে। সেগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। তা না হলে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। দোয়া কবুলের জন্য হারাম হারাম থেকে দূরে থাকতে হবে, হালাল উপার্জন করতে হবে, আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে চাইতে হবে। তো দোয়া ইবাদতের মূল। দোয়া ছাড়া কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। আর সৎ কাজ ছাড়া অন্য কোনো কিছুই হাত বাড়াতে পারে না। তিরমিজি 2139 নম্বরে এটি উল্লেখিত। তো কোরআনের আয়াত ও নবীজির হাদিস দ্বারা প্রমাণিত দোয়া গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে। অনেক মানুষ বলেন, আমি তো দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হয় না। এই জন্য কোরআন ও হাদিস থেকে পাওয়া তিন আমল উল্লেখ করা হলো, যার ফলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তো প্রথম নম্বরে বলা হচ্ছে হালাল উপার্জন। আপনার উপার্জন যদি হালাল হয়, খাঁটি হয়, তাহলে আপনি আপনার আল্লাহ তাআলার কাছে দোয়া পৌঁছে যাবে, কবুল হবে। হালাল উপার্জন দোয়া কবুলের প্রধান শর্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি দীর্ঘ এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত ও বিনষ্ট ও পুরো শরীর ধুলোমলিন, সে আকাশের দিকে হাত প্রশস্ত করে বলে, ইয়া আমার প্রভু, ইয়া আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হইতে পারে? আপনারাই এটি বুঝতে পারবেন। এভাবে বলা হয়েছে তিরমিজিতে 2989 এটা উল্লেখিত হয়েছে। 2 নম্বর হচ্ছে হতাশ না হওয়া ও তাড়াহুড়া না করা। আপনি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে অতি তাড়াতাড়ি ফল পেতে চান, কিন্তু এভাবে দোয়া করলে আল্লাহ তাআলার কাছে কখনোই কবুল হবে না। আল্লাহ তাআলার কাছে খুবই তীক্ষ্ণভাবে, কোন সন্তুষ্টভাবে, নম্রতার সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। দোয়া করলে আল্লাহ বান্দাকে কখনোই ফিরিয়ে দেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়ো না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। এটি বুখারীতে 6340, মুসলিমে 2735 এই হাদিসটি উল্লেখিত হয়েছে। 3 বলা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা নিয়ে দোয়া করা। আপনি যদি আল্লাহ তাআলার উপর বিশ্বাস, আস্থা না রাখেন, ইয়াকিন না রাখেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কিভাবে কবুল করবে? তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। নাউজুবিল্লাহ। তিরমিজি 3479 এটি উল্লেখিত হয়েছে। তো দোয়ার কিছু আদব আছে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। বিনয়ের সঙ্গে দুহাত তুলে দোয়া করা, মিনতি করে দোয়া করা, দোয়ার সময় চোখ থেকে পানি বের করা, মিনিত নম্রতার সঙ্গে দোয়া করলে তা ইবাদত হিসেবে গণ্য করা হয়। আজকের এই ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।